হ্যালো অ্যাসপিরেন্টস, বিভাসওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। চলো দেখে নেওয়া যাক আজকের 13 অগস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি। আজকের আমাদের প্রথম প্রশ্ন, রিসেন্টলি হুইচ কান্ট্রি বিকেম দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য মিডল ইস্ট টু ফর্মালি অ্যাবলিশ দ্য ডেথ পেনাল্টি? সম্প্রতি কোন দেশ মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসাবে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ডকে বিলুপ্ত করেছে? জর্ডান, লেবানন, জিবুতি, টার্কি নাকি মরক্কো? পাঁচটার মধ্যে কোনটা আনসার হয়ে যাবে? রাইট আনসার, রিসেন্টলি হুইচ কান্ট্রি বিকেম দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যে প্রথম কোন দেশ ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ডকে বিলুপ্ত করলো? কারেক্ট আনসার হয়ে যাবে লেবানন। লেবাননের পার্লামেন্ট 11ই আগস্ট 2026 তারিখে মৃত্যুদণ্ডকে বিলুপ্ত করেছে। কঠোর পরিশ্রম সহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তার বদলে, ঠিক আছে, এবং প্রায় 85 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সাজাকে পরিবর্তন করে ওই কঠোর পরিশ্রম সহ যাবজ্জীবনে পরিণত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি ডক্টর শ্রীনিবাস কুমার তুম্মালা was appointed as the secretary of which union ministry? সম্প্রতি শ্রীনিবাস কুমার তুম্মালা কোন কেন্দ্রীয় মন্ত্রকের সচিব নিযুক্ত হয়েছেন? মিনিস্ট্রি অফ সায়েন্স, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ মাইন্স, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস। ডক্টর তুম্মালা প্রিভিয়াসলি কাজ করেছে ইনকয়েসের জন্য, ঠিক আছে, ইনকয়েসের ডাইরেক্টর ছিলেন। হেড অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান সুনামি ওয়ার্নিং সেক্রেটারিয়েটের আন্ডারেও সে কাজ করেছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, 3 নাম্বার, রিসেন্টলি Acanthosaurus syrax, a newly described species of mountain horned dragon, was reported from which country? সম্প্রতি নতুন প্রজাতি Acanthosaurus syrax ড্রাগন কোন দেশ থেকে পাওয়া গেছে? এটা নতুন একটা ড্রাগনের স্পিসিস আবিষ্কার হয়েছে কোন দেশ থেকে? ভারত, ভিয়েতনাম, মায়ানমার, থাইল্যান্ড নাকি মালয়েশিয়া? কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হয়ে যাবে থাইল্যান্ডে পাওয়া গেছে। থাইল্যান্ডের ময়েং ওয়াং জাতীয় উদ্যানে আবিষ্কৃত হয়েছে অ্যাকান্থোসাউরাস সিরাক্স। 2026 সালের অগস্টে এটা আবিষ্কার হয়েছে। এটা একটা ড্রাগন প্রজাতির, নতুন একটা ড্রাগন প্রজাতি যেটা থাইল্যান্ডে পাওয়া গেছে, খুব ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, রিসেন্টলি দ্য নিউ এনএসপি ডিবিটি স্কলারশিপ ইনিশিয়েটিভ ওয়াজ লঞ্চড ফর হুইচ স্টুডেন্টস? সম্প্রতি নতুন এনএসপি ডিবিটি বৃত্তি উদ্যোগ কোন শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে? মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার স্টুডেন্টস, ল স্টুডেন্টস, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নাকি সায়েন্স স্টুডেন্ট? কাদের জন্য এটা করা হয়েছে? কারেক্ট আনসার হয়ে যাবে এগ্রিকালচার স্টুডেন্ট। এগ্রিকালচারের স্টুডেন্টের জন্য মিনিস্টার, মানে ইউনিয়ন এগ্রিকালচারাল মিনিস্টার শিবরাজ সিং চৌহান লঞ্চ করেছে আইএআরআইতে এই প্রোগ্রামটি চালু করেছে। আইএআরআই মানে হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউশন, যেটা পুসাতে আছে নিউ দিল্লির। সেই পুসাতে ইউনিয়ন মিনিস্টার শিবরাজ সিং চৌহান এই প্রোগ্রামটি চালু করেছে, একটা স্কলারশিপ চালু করেছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, অ্যাট হুইচ প্লেস ওয়াজ 23rd ইন্টারন্যাশনাল লিঙ্গুইস্টিক্স অলিম্পিয়াড 2026 where India won 1 gold and 3 bronze medal held? 23তম আন্তর্জাতিক ভাষাতত্ত্ব অলিম্পিয়াড 2026, যেখানে ভারত একটি সোনা ও 3টি ব্রোঞ্জ পদক জিতেছে, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভিয়েনা, ওয়ার্সা, বুখারেস্ট,
প্রাগ নাকি সোফিয়া? কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল 23তম ইন্টারন্যাশনাল লিঙ্গুইস্টিক্স অলিম্পিয়াড 2026, যেখানে ভারত একটা গোল্ড মেডেল এবং 3টে ব্রোঞ্জ মেডেল পেয়েছে? কারেক্ট আনসার হয়ে যাবে বুখারেস্ট। রোমানিয়ার বুখারেস্টে অনুষ্ঠিত হয়েছে 2026 সালের আন্তর্জাতিক ভাষাতত্ত্ব অলিম্পিয়াড, যেখানে ভারত একটি সোনা পেয়েছে। শ্রীলক্ষ্মী ভেঙ্কটরমন তিনি একটি সোনা পেয়েছে এবং 3টে ব্রোঞ্জ ভারত অর্জন করেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 6 নম্বর। রিসেন্টলি ইন্ডিয়ান ফিজিসিস্ট দীপক ধর ওয়াজ সিলেক্টেড ফর হুইচ প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড? ভালো প্রশ্ন, এটা আগেও ছিল, একটু ঘুরিয়ে আছে আজকের ক্লাসটাতে। সম্প্রতি ভারতীয় পদার্থবিদ দীপক ধর কোন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? ডিরাক মেডেল, বোল্টজম্যান মেডেল, উলফ পুরস্কার, ফাইনম্যান পুরস্কার নাকি আইনস্টাইন মেডেল? কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ, ডিরাক মেডেল। ডিরাক মেডেল, দীপক ধর সিলেক্ট হয়েছে 2026 সালে, ডিরাক মেডেল সে পেয়েছে। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় আসবে এই বছর। ইন্ডিয়ান ফিজিসিস্ট দীপক ধর সিলেক্টেড ফর ডিরাক মেডেল, আ প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। পরের প্রশ্ন 7 নাম্বার। রিসেন্টলি দ্য গুজরাট ফরেস্ট ডিপার্টমেন্ট লঞ্চড a 2.94 crore project around which রামসার সাইট? গুজরাট বন বিভাগ কোন রামসার সাইটের চারপাশে 2.94 কোটি টাকার প্রকল্প চালু করেছে? থোল লেক, ওয়াধভানা, খিজাদিয়া, নাল সরোবর নাকি নন্দা লেক? কারেক্ট আনসার কী হয়ে যাবে? নাল সরোবর। গুজরাট ফরেস্ট ডিপার্টমেন্ট নাল সরোবর যে পক্ষী অভয়ারণ্য রয়েছে, বার্ড স্যাংচুয়ারি আছে, তার চারপাশে 2.94 কোটি টাকার প্লাস্টিক বজ্র ব্যবস্থাপনা প্রকল্প চালু করেছে। ঠিক আছে, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু করেছে। পরের প্রশ্ন 8 নাম্বার। ইন অগাস্ট 2026, আফটার অ্যাডিং 11 নিউ এন্ট্রি পোর্টস, the total number of international port designated for foreign nationals holding an Indian e-visa reached to how much? 2026 সালের অগস্টে 11টি নতুন প্রবেশ বন্দর যুক্ত হওয়ার পর ভারতীয় ভিসাধারী বিদেশি নাগরিকদের জন্য নির্ধারিত আন্তর্জাতিক বন্দরের সংখ্যা কত হয়েছে? 78টি, 82টি, 85টি, 88টি, 92টি? কারেক্ট আনসার হয়ে যাবে 88টি। পরের প্রশ্ন 9 নাম্বার। হুইচ ইন্ডিয়ান পোর্ট বিকাম দ্য ফার্স্ট টু অ্যাচিভ স্কোপ 2 এমিশন ফ্রি স্ট্যাটাস ইন অগস্ট 2026? 2026 সালের অগস্টে কোন ভারতীয় প্রধান বন্দর প্রথম স্কোপ 2 নির্গমন মুক্ত মর্যাদা অর্জন করেছে, ইমিশন ফ্রি স্ট্যাটাস পেয়েছে? দীনদয়াল বন্দর, পারাদ্বীপ বন্দর, চিদাম্বরম বন্দর, কামরাজার বন্দর নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর? যেখান থেকে কোনো এমিশন হয় না, কোনো কার্বন এমিশন হয় না, তো এরকম একটা স্কোপ 2 এমিশন ফ্রি স্ট্যাটাস পেয়েছে কোন বন্দর ভারতের? কারেক্ট আনসার হয়ে যাবে চিদম্বরনার পোর্ট। চিদম্বরনার পোর্ট, VO চিদম্বরনার পোর্ট, যেটা তামিলনাড়ুতে অবস্থিত, ইন্ডিয়ার প্রথম মেজর পোর্টের মধ্যে একটি, যেটা স্কোপ 2 এমিশন ফ্রি স্ট্যাটাস পেয়েছে। আজকে শেষ প্রশ্ন। হুইচ কলোনিয়াল এরা লেজিসলেশন রিসেন্টলি রিপ্লেসড বাই আ নিউ ল was enacted in 1891 to govern the use of banking records as evidence in court? সম্প্রতি নতুন আইন দ্বারা প্রতিস্থাপিত কোন ঔপনিবেশিক আমলের আইন 1891 সালে ব্যাংকিং নথিকে আদালতে সাক্ষ্য প্রমাণ হিসাবে ব্যবহারের জন্য প্রণীত হয়েছিল? কারেক্ট আনসার হয়ে যাবে ব্যাংকার্স বুক এভিডেন্স অ্যাক্ট। পার্লামেন্ট পাসড আ ব্যাংকার্স বুক এভিডেন্স বিল 2026
replacing the 135-year-old 1891 Act with a technology-neutral framework, giving legal recognition to electronic and digital banking record as a court evidence. আদালতে সাক্ষ্য হিসাবে গৃহীত হবে ইলেকট্রনিক্স এবং ব্যাংকিং ডিজিটাল নথিপত্র। এই হচ্ছে আমাদের আজকে 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর বিভাস ফান এডুকেশনাল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।